হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আপনার রুই মাছ, আলু আর বেগুন দিয়ে ঝোল করব। যে কারণে আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিলাম। আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। লাল লাল করে ভাজবো। আমি সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে মাছটা ভেজে নেব আর এখানে মশলাটা কষাবো। আমি দিয়ে দেবো পেঁয়াজটা লাল হওয়ার জন্য। লাল করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। লাল করে তারপরে মশলাগুলো এক এক করে দিব সব। দিয়ে দিব পানি কষানোর জন্য। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম 2 চামচ দিলাম মরিচের গুঁড়ো, আর একটু দিব 1 চামচ লবণ। ভালোভাবে এটা কষাই নেব। ভালোভাবে কষাই নিচ্ছি মশলাটা। মাছটা গোল করে ভাজা হচ্ছে। দিয়ে দেবো আলু বেগুন। এগুলোকে ভালোভাবে আমি কষাই নেব। দেখুন আগে আমি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব ভালোভাবে কষানোর জন্য। আমার একটু কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো হওয়ার জন্য। এবার এটা উতলানোর জন্য আমি এটা এখন ঢেকে দিব। এখন আমার মাছটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে মশলাটা উতলে আসলে মাছগুলো দিয়ে দেব। এটা ঢেকে দিব উতলানোর জন্য। এটা উতলে আসছে। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পারবো না, আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। দিয়ে দিলাম মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। এক এক করে সবই দিয়ে দিলাম মাছগুলো। এখন এটা আমি ঢেকে দিব হওয়ার জন্য। এখন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে হালকা ঢেকে রাখবো। ধনিয়া পাতা চারিদিকে ঘ্রাণটা ছড়িয়ে যায়। আমি দিতেছি বেশি ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা কিন্তু হালকা ঝোল রাখবো, এরকমই থাকবে। আমি হালকা ঢেকে রাখবো যেন চারদিকে ঘ্রাণটা ছড়িয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। শুধু আপনার কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে তরকারি। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা সবাই। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। ধনিয়া পাতাটার জন্য এখন আমি ঢেকে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। দেখেন আমার রান্নাটা শেষ। কতটা সুন্দর কালার আসছে। রুই মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। আপনাদের কাছে কেমন লাগতেছে তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। কিন্তু যারা টিকটক থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।